আমার আর্থিক সংকটে আমাকে শ্বশুর আমাকে তার স্ত্রী করতে চান। আমি ভয়ে কাঁপতে লাগলাম যখন আমার শ্বশুর বিভূতিবাবু বললেন, ছেলের ব্যবসা ফেল করার পর আমরা শ্বশুরের বাড়িতে উঠলাম। আর্থিক সংকটে একসাথে ছিলাম। একদিন রাতে স্বামী আমার সাথে ঝগড়া করে বেরিয়ে গেল। শ্বশুর আমাকে সান্ত্বনা দিতে এসে বললেন, আমার ছেলে তোমার মূল্য বোঝে না। আমি বুড়ো হয়েছি, কিন্তু আমার হৃদয় তোমাকে ভালোবাসে। আমার অবশিষ্ট জীবন আমি তোমাকে দিতে চাই। আমাকে বিয়ে করবে? আমরা নতুন করে জীবন শুরু করব, শ্বশুর বুমা নয়, স্বামী স্ত্রী হিসেবে। আমার স্বামীর ব্যবসা ফেল করার পর আমরা আর্থিক সংকটে পড়ে গিয়েছিলাম। বাড়ির ভাড়া দিতে না পেরে আমরা শ্বশুরবাড়িতে উঠে এসেছিলাম। শ্বশুর বিভূতিবাবু আমাদের স্বাগত জানিয়েছিলেন, অনেক সাহায্য করছিলেন। সেদিন রাতে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছিল। আর্থিক চাপের কারণে আমাদের দুজনেরই মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। ঝগড়া করে স্বামী বেরিয়ে গিয়েছিলেন। আমি বারান্দায় একা বসে কাঁদছিলাম। শ্বশুর এসে আমার পাশে বসলেন, আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, কাঁদো না বুমা, সব ঠিক হয়ে যাবে গু। আমি ভেবেছিলাম তিনি বাবার মতো আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তারপর তিনি যা বললেন তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? ঠিকই বলছি বুমা। বিভূতিবাবু আমার হাত ধরলেন। আমার ছেলে তোমার মূল্য বোঝে না। দেখো কিভাবে তোমার সাথে ঝগড়া করে চলে গেল। আমি বুড়ো হয়েছি, কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী অনিন্দ একটি ছোট ব্যবসা চালাত। আমরা ভালোভাবেই চলে যাচ্ছিলাম, কিন্তু গত বছর হঠাৎ করেই তার ব্যবসা লোকসানে চলে গেল। আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেখানকার ভাড়া দিতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমরা তার বাবার বাড়িতে চলে এলাম। আমার শ্বশুর বিভূতিবাবু একটা বিশাল পুরনো বাড়িতে একা থাকতেন। বাড়িটা কলকাতার দক্ষিণ দিকে একটা প্রায় ভুলে যাওয়া পাড়ায়। বাড়িটা অনেক পুরনো, কমপক্ষে ১০০ বছরের বেশি বয়স। উনি আমাদের দেখে খুব খুশি হলেন। বললেন, বাড়িটা এতদিন একা একা কাটানো কষ্টকর ছিল। এখন তোমরা এসেছ, বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে গু। শ্বশুরবাড়িতে এসেই আমার মনে হলো এটা একটা অন্য জগৎ। বাইরে থেকে বাড়িটা দেখতে নষ্ট আর পুরনো মনে হলেও ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। পুরনো কালের সাজসজ্জা, দামি আসবাবপত্র, বড় বড় ঝাড়লণ্ঠন, সবকিছুই অক্ষত অবস্থায় ছিল। এতদিন শ্বশুরবাড়ি আমরা ভালোমতো দেখিনি। শ্বশুর আমাদের নিজেদের মতো থাকার জন্য দোতলার একটা বড় রুম দিলেন। প্রথম কয়েকটা দিন ভালোই কাটল। অনিন্দ নতুন চাকরি খোঁজা শুরু করল। আমিও একটা স্কুলে পার্ট টাইম শিক্ষিকার চাকরি পেলাম। কিন্তু কিছুদিন পরেই অনিন্দর মেজাজ খারাপ হতে শুরু করল। কেন, আমি তা বুঝতে পারছিলাম না। সে রাতে বাড়ি ফিরত দেরি করে, কখনো কখনো অনেক রাত পর্যন্ত ফিরত না। আমাদের মধ্যে ঝগড়া বাড়তে লাগল। একদিন রাতে সে ফিরল মাঝরাতে। আমি জিজ্ঞেস করলাম, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে উত্তর দিল, তোমাকে বললে তুমি বুঝবে না গি। আমি রেগে গেলাম। বললাম, তাহলে বলার দরকার নেই। এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক টিকবে না গি। সে আমার দিকে অদ্ভুত চোখে তাকাল, যেন আমাকে চিনতে পারছে না। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। আমি বারান্দায় গিয়ে বসলাম, চোখে পানি নিয়ে। তখনই শ্বশুর এলেন। বললেন, কি হয়েছে বুমা? কাঁদছ কেন? আমি সব বললাম তাকে। তিনি শুনলেন মন দিয়ে। বললেন, এই বাড়িতে আসার পর থেকেই ওর ব্যবহার বদলে গেছে, তাই না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। কিন্তু কেন? শ্বশুর আমার হাত ধরলেন। বুমা, এই বাড়ির একটা ইতিহাস আছে যা তোমাকে বলা হয়নি। ওর মা, আমার স্ত্রী, এই বাড়িতেই নিজেকে শেষ করেছিল। ওর বয়স তখন মাত্র ১৮ বছর। ও মায়ের চেহারার কপি। হয়তো এই বাড়িতে আসার পর থেকে ওর মধ্যে সেই স্মৃতি ফিরে আসছে গু। আমি হতবাক। কিন্তু এটা তো ২০ বছর আগের কথা। এতদিন ওর কোনো সমস্যা ছিল না গি। বিভূতিবাবু চুপ করে রইলেন।
তারপর বললেন, কারণ ও এই বাড়িতে সেই ঘটনার পর আর আসেনি। আমি একাই থাকি এখানে গু। আমি বললাম, কিন্তু অনিন্দ তো বলেছিল যে আপনার সাথে সে প্রতি মাসে দেখা করত। বিভূতিবাবু বললেন, না। আমি ওকে বাইরে দেখা করতাম। ও এই বাড়িতে ফিরতে চাইত না গি। কথাটা শুনে আমার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তাহলে এখন নিশ্চয়ই ওর জন্য খুব কঠিন সময় চলছে গু। বিভূতিবাবু বললেন, হ্যাঁ তাই। আর ও। তিনি কথা শেষ করার আগেই আমি তার চোখে একটা অদ্ভুত ভাব দেখলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে তোমার মূল্য বোঝে না। আমি বুড়ো হয়েছি, কিন্তু আমার হৃদয় তোমাকে ভালোবাসে। আমার অবশিষ্ট জীবন আমি তোমাকে দিতে চাই। আমাকে বিয়ে করবে? আমরা নতুন করে জীবন শুরু করব, শ্বশুর বুমা নয়, স্বামী স্ত্রী হিসেবে গু। আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আপনি কি বলছেন? আমি চিৎকার করে উঠলাম। ঠিকই বলছি বুমা। তিনি আমার হাত ধরলেন আরও শক্ত করে। তার চোখের দিকে তাকাতেই আমি দেখলাম সেখানে কিছু একটা অন্য ভাব, যেন তিনি নন, অন্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত ছাড়িয়ে নিলাম। শ্বশুরবাবু, আপনি ঠিক আছেন তো? আমি কয়েক পা পিছিয়ে গেলাম। তিনি হঠাৎ শক্ত হয়ে গেলেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলেছে। তারপর একটা অদ্ভুত হাসি ফুটল তার মুখে। চাপা গলায় বললেন, বুমা, তুমি এই বাড়ির ইতিহাস জানো না। এই বাড়ি একসময় আমাদের ছিল না গি। আমি অবাক হয়ে বললাম, মানে? আপনার পূর্বপুরুষদের নয়? তিনি মাথা নাড়লেন। না। এই বাড়ি অন্য এক পরিবারের ছিল। সেই পরিবারের শেষ সদস্য ছিল রুদ্রাণী দেবী। তিনি একজন তন্ত্রসাধিকা ছিলেন। 60 বছর আগে আমার বাবা এই বাড়ি কিনেছিলেন তার কাছ থেকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গু। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের ঘটনা? লোকে দেখত রুদ্রাণী দেবী এখনও বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, যদিও তিনি আর ইহজগতে ছিলেন না। আমার মা দেখেছিলেন তাকে, আমার বাবাও। কিন্তু তারা বিশ্বাস করতেন না এসব। রুদ্রাণী দেবী মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এই বাড়ি তিনি কখনো ছাড়বেন না। তিনি এখানেই তার তন্ত্র সাধনা করতেন গু। আমি কাঁপতে শুরু করলাম। আপনি কি বলতে চাইছেন যে গি? হ্যাঁ, তিনি মাথা নাড়লেন। রুদ্রাণী দেবী এখনও এই বাড়িতে আছেন। আর আমার মনে হয় তিনি তোমার স্বামীর উপর ভর করেছেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এটা কিভাবে সম্ভব? বুমা, এই বাড়ির তলায় একটা গোপন কক্ষ আছে। রুদ্রাণী দেবী সেখানে তার তন্ত্র সাধনা করতেন। আমার মনে হয় অনিন্দ সেই কক্ষ খুঁজে পেয়েছে গি। আমার মাথা ঘুরতে লাগল। এত বছর পরেও এমন অবিশ্বাস্য ঘটনা, আমরা কি করব এখন? বিভূতিবাবু বললেন, আমাদের সেই গোপন কক্ষ খুঁজতে হবে। সেখানে নিশ্চয়ই কিছু সূত্র আছে গু। আমি বললাম, কিন্তু এত বড় বাড়িতে কোথায় খুঁজব? আমার সন্দেহ বেসমেন্টে। তিনি বললেন, আমি কখনো সেখানে যাইনি। বাবা মা সেখানে যেতে মানা করতেন। বলতেন সেখানে নামলে আর ফিরে আসা যায় না গে। আমি বিভূতিবাবুর দিকে তাকালাম। আমার চোখে ভয় দেখে তিনি বললেন, তুমি ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমরা একসাথে অনিন্দকে ফিরিয়ে আনব গ। সেই রাতে অনিন্দ ফিরল না। আমি শ্বশুরের কাছে শুনলাম যে আগেও নাকি এমন হয়েছে। তিনি বললেন, ও ফিরে আসবে। কিন্তু আমরা যত দেরি করব, ওর উপর রুদ্রাণী দেবীর প্রভাব তত বাড়বে গু। পরের দিন সকালে আমরা দুজনে বেসমেন্ট খুঁজতে বের হলাম। বাড়ির পিছনে একটা দরজা ছিল, যেটা সব সময় বন্ধ থাকত। বিভূতিবাবু সেটা খুললেন। ভেতরে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। নিচে অন্ধকার। তোমার ভয় লাগছে? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি সত্যি কথাই বললাম। কিন্তু অনিন্দকে ফিরিয়ে আনতে হবে গ। আমরা নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি অনেক দূর পর্যন্ত চলে গেছে। মনে হচ্ছিল আমরা পৃথিবীর গভীরে নেমে যাচ্ছি। অবশেষে নিচে পৌঁছালাম। আমাদের সামনে একটা বড় কক্ষ। আমরা টর্চ জ্বালালাম দেখার জন্য। যা দেখলাম তাতে আমরা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। কক্ষের মাঝখানে একটা বড় ষটভুজাকার চক্র আঁকা। তার চারপাশে অদ্ভুত সব চিহ্ন। দেয়ালে ঝুলছে অনেক মানুষের ছবি। সেগুলো দেখলেই গা শিউরে ওঠে। বিভূতিবাবু ধীরে ধীরে কক্ষের চারপাশে দেখতে লাগলেন। আমি কয়েক পা এগিয়ে গেলাম। হঠাৎ আমার পা কিসে যেন আটকে গেল। নিচে তাকিয়ে দেখি মেঝেতে একটা খাঁজ। আমি সেটা ধরে টানলাম। একটা দরজা খুলে গেল। বিভূতিবাবু, আমি ডাকলাম।
তিনি এসে দেখলেন। এটা কি? তিনি অবাক হয়ে বললেন। আমরা দেখলাম নিচে আরেকটা কক্ষ। সেখানে সিঁড়ি নেমে গেছে। আমরা নামলাম নিচে। এবার যা দেখলাম তাতে শিউরে উঠলাম। সামনে একটা বিশাল আয়না। আয়নার সামনে একটা চেয়ারে বসে আছে অনিন্দ। সে আয়নায় তাকিয়ে কি যেন বলছে। আয়নার ভেতরে দেখা যাচ্ছে একটা মহিলার মুখ। তার লম্বা কালো চুল, তীক্ষ্ণ চোখ। রুদ্রাণী দেবী, বিভূতিবাবু চিৎকার করে উঠলেন। অনিন্দ ঘুরে তাকাল। তার চোখ লাল। সে চিৎকার করে উঠল, তোমরা এখানে কি করছ? বেরিয়ে যাও। আমি এগিয়ে গেলাম। অনিন্দ, তুমি কি করছ? চলো বাড়ি যাই। আমি কোথাও যাব না, সে বলল কঠিন গলায়। আমি রুদ্রাণী দেবীর সাথে থাকব। তিনি আমাকে অসীম ক্ষমতা দেবেন। তোমরা বুঝবে না গি। বিভূতিবাবু বললেন, অনিন্দ, তুমি জানো না তুমি কি করছ? রুদ্রাণী দেবী তোমাকে ব্যবহার করছেন। তিনি তোমার মাধ্যমে এই পৃথিবীতে ফিরতে চান। আয়নার ভেতরের মহিলা হাসলেন। বিভূতি, তুমি আমার পথে বাধা হজো না। আমি তোমার বাবা মাকে যেমন আমার পথ থেকে সরিয়েছিলাম তোমাকেও সরাব। বিভূতিবাবু চমকে উঠলেন। তুমি কি বলছ? তোমার বাবা মা দুর্ঘটনায় মারা যাননি, রুদ্রাণী দেবী বললেন। আমি তাদের হত্যা করেছিলাম। তারা আমার সাধনায় বাধা দিচ্ছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বিভূতিবাবুর চোখ দিয়ে পানি পড়তে লাগল। তুমি কিভাবে পারলে? আমি যা চাই তাই পাই, রুদ্রাণী দেবী বললেন। এখন আমি এই ছেলেকে চাই। ওর মাধ্যমে আমি আবার ফিরে আসব। আমার সাধনা অসম্পূর্ণ ছিল। এবার আমি সেটা পূর্ণ করব। অনিন্দ আবার আয়নার দিকে ফিরে গেল। রুদ্রাণী দেবী কিছু একটা বলতে শুরু করলেন। যতই তিনি বলতে লাগলেন ততই আয়নার ভেতর থেকে একটা আলো বের হতে লাগল। আমি বুঝতে পারলাম এখনই কিছু একটা করতে হবে। আমি পিছনে ফিরে দেখলাম ঘরের কোণে কিছু বই রাখা আছে। আমি দৌড়ে গিয়ে একটা বই তুলে নিলাম। সেটা খুলতেই দেখলাম পাতাগুলো ভর্তি অদ্ভুত চিহ্নে। কিন্তু একটা পাতায় লেখা ছিল, আয়না ভাঙলে আত্মা মুক্তি পাবে। আমি চিৎকার করে বললাম, বিভূতিবাবু, আয়নাটা ভাঙতে হবে। বিভূতিবাবু চমকে উঠলেন। কিন্তু কিভাবে? অনিন্দ সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখনই পাশে রাখা একটা লোহার রড দেখতে পেলাম। হাতে নিয়ে অনিন্দর দিকে এগোলাম। অনিন্দ, আমি জানি তুমি এখনও ওখানে আছো। আমাকে সাহায্য করো। অনিন্দ ঘুরে তাকালো আমার দিকে। এক মুহূর্ত আমি তার চোখে সেই পরিচিত আলো দেখতে পেলাম। সে চিৎকার করে বলল, শ্রাবন্তী, আয়নাটা ভেঙে দাও। আমি লোহার রড দিয়ে আয়নার দিকে ছুড়ে মারলাম। কিন্তু আয়না থেকে সেটা ফিরে এলো, যেন একটা অদৃশ্য শক্তি সেটাকে আটকে দিয়েছে। রুদ্রাণী দেবী হাসতে লাগলেন। তোমরা আমাকে আটকাতে পারবে না। বিভূতিবাবু এগিয়ে এলেন। তিনি বললেন, রুদ্রাণী দেবী, আপনি আমার পরিবারের সবাইকে নিয়ে গেছেন। আর নয় বলেই তিনি অনিন্দকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আর নিজে আয়নার সামনে দাঁড়ালেন। বাবা, না! অনিন্দ চিৎকার করে উঠল। বিভূতিবাবু আয়নার দিকে তাকিয়ে বললেন, রুদ্রাণী দেবী, আমি জানি আপনি কেন এই বাড়ি ছাড়তে পারছেন না। আপনি ভয় পাচ্ছেন যে এই বাড়ি ছাড়লে আপনি শান্তি পাবেন না। কিন্তু এই বাড়িতে থেকেও আপনি শান্তি পাচ্ছেন না। আমার কথা শুনুন। শান্তি পাওয়ার একমাত্র উপায় মুক্তি। রুদ্রাণী দেবীর চোখে এক মুহূর্ত দ্বিধা দেখা গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, না, আমি যাব না। বিভূতিবাবু তখন দৌড়ে গিয়ে দেয়ালে টাঙানো একটা প্রাচীন তলোয়ার নামালেন। সেটা নিয়ে তিনি আয়নার দিকে ছুটে গেলেন। বাবা! অনিন্দ চিৎকার করে উঠল। বিভূতিবাবু তলোয়ার দিয়ে আয়নায় আঘাত করলেন। আয়না থেকে একটা তীব্র আলো বের হল, চারদিকে ছড়িয়ে পড়ল। চমকে উঠল সবকিছু। আমি চোখ বন্ধ করে ফেললাম। একটা প্রচণ্ড শব্দ হল, যেন কেউ চিৎকার করছে। কয়েক মিনিট পরে যখন আমি চোখ খুললাম দেখলাম আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বিভূতিবাবু মেঝেতে পড়ে আছেন। অনিন্দ তার পাশে বসে কাঁদছে। আমি দৌড়ে গেলাম ওদের কাছে। বিভূতিবাবু, আমি ডাকলাম। বিভূতিবাবু ধীরে ধীরে চোখ খুললেন। বোমা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি বললাম। আপনি কেমন আছেন? আমি ঠিক আছি, তিনি বললেন। অনিন্দ? অনিন্দ তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কোনো সমস্যা নেই, বিভূতিবাবু বললেন।
এটা তোমার দোষ নয়। চলো এখান থেকে বের হই। আমরা তিনজন উপরে উঠে এলাম। বেসমেন্টের দরজা বন্ধ করে দিলাম। অনিন্দ বলল, আমি সবকিছু মনে করতে পারছি। রুদ্রাণী দেবী আমাকে প্রভাবিত করেছিলেন। আমি সেই বেসমেন্ট খুঁজে পেয়েছিলাম একদিন। সেখানে আয়নাটা দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠি। যখন আয়নার সামনে দাঁড়ালাম দেখলাম রুদ্রাণী দেবীকে। তিনি আমাকে অসীম ক্ষমতার কথা বললেন। আমি বিশ্বাস করে ফেললাম। বিভূতিবাবু বললেন, রুদ্রাণী দেবী জানতেন যে তুমি আমার ছেলে। তিনি আমার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তিনি আমার বাবা-মাকে হত্যা করেছিলেন। আমার স্ত্রী, তোমার মা, আত্মহত্যা করেননি। তিনিও রুদ্রাণী দেবীর শিকার হয়েছিলেন। আমরা সবাই স্তব্ধ হয়ে এই ভয়ানক সত্য শুনলাম। অনিন্দ বলল, এখন আমরা কি করব? এখানে থাকা নিরাপদ নয়। বিভূতিবাবু বললেন, আমার মনে হয় রুদ্রাণী দেবী এবার চলে গেছেন। আয়না ভেঙে যাওয়ায় তার শক্তি নষ্ট হয়ে গেছে। কিন্তু নিশ্চিত হতে আমরা এক কাজ করতে পারি। কি? আমি জিজ্ঞেস করলাম। আমরা বাড়িটা বিক্রি করে দেব, তিনি বললেন। এই বাড়ির প্রত্যেকটা ইট রুদ্রাণী দেবীর স্মৃতি বহন করে। আমরা নতুন একটা বাড়ি কিনব, নতুন করে শুরু করব। অনিন্দ আমার দিকে তাকাল। শ্রাবন্তী, তুমি কি বলো? আমি হাসলাম। আমি মনে করি এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। 1 মাস পরের কথা। আমরা নতুন একটা বাড়িতে উঠে এসেছি। বাড়িটা ছোট, কিন্তু আমাদের জন্য যথেষ্ট। অনিন্দ আবার তার ব্যবসা শুরু করেছে, এবার আরও সাবধানে। আমি আমার শিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছি। রাতে বারান্দায় বসে আমরা তিনজন চা পান করছিলাম। বিভূতিবাবু বললেন, জানো বৌমা, আমার মনে হয় রুদ্রাণী দেবী আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা? আমি জিজ্ঞেস করলাম। যে সবসময় সামনে দেখা যায় না। কখনো কখনো আমাদের চারপাশের লোকেদের সাহায্যের প্রয়োজন হয়। নিজের উপর বেশি ভরসা করলে বিপদে পড়তে হয়। অনিন্দ বলল, আমি এখন বুঝতে পারি যে আমি কতটা ভুল করেছিলাম। আমার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু আমি স্বীকার করিনি। আমি দুজনের হাত ধরলাম। আমরা এখন একসাথে আছি, এটাই যথেষ্ট। সেই রাতের পর থেকে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেছে। কখনো কখনো যখন আমি একা থাকি, আমার মনে হয় কেউ যেন আমাকে দেখছে। কিন্তু ভয় পাই না। আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। আর সেই পুরনো বাড়ি? আমরা শুনেছি সেটা এখন খালি। কেউ কিনতে চায় না। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় লোকে দেখে জানালায় একটা মহিলার ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা কালো চুল উঠছে হাওয়ায়। কেউ কি এখনো সেখানে আছে? হয়তো। কিন্তু আমরা জানি আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা একসাথে আছি, এবং সেটাই সবচেয়ে বড় শক্তি।